তো এখানে কি হইতাছে, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দেশ ত্যাগ করতেছে। তো সামনে হয়তো গাড়ি একটা দাঁড় করানো আছে। তো এখানে আমরা মোট 3 জন লোক আছি, বুঝতে পারছেন কিভাবে ওরা যাইতাছে। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। ফিয়ার অন ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহিন। ডিয়ার অডিয়েন্স, প্রতিদিনের মতো আজকেও প্রস্তুত আছেন তো বাংলাদেশে গ্রাম অঞ্চলে বিভিন্ন মানুষের সাথে ঘটে যাওয়া রক্তহীন করা একটা ভৌতিক ঘটনা শোনার জন্য? আজকের কাহিনীটা আমি সংগ্রহ করছি এই বাংলাদেশের টাঙ্গাইল জেলার কোনো একটি গ্রামের লোকের কাছ থেকে। তো সেই লোকটা বর্তমানে প্রবাসী, মাঝে মধ্যে দেশে আসে, মানে 2-3 বছর পার কইরা। তো আপনারা তো একটা বিষয় খুব ভালোভাবেই জানেন, গ্রাম অঞ্চলের মানুষ অর্থাৎ আমাদের বাংলাদেশের মানুষ, হ্যাঁ, এখন বর্তমানে বাংলাদেশের যে অবস্থা, কাজকর্ম একদমই নাই বললেই চলে। তো আমরা বাঙালিরা এখন বর্তমানে কি করতেছি, টাকা পয়সা কিছু জমা কইরা বিদেশ চলে যাই, কাজকর্ম করি। তো সেইরকমই একটা লোক, এইরকম একটা লোকের সাথে এইরকম কাহিনী। তো এক কথায় এরকম লোকের সাথে না, সেই লোকটা প্রবাসী জীবন কাটাইয়া বাড়িতে একটা ভালোই বিল্ডিং তৈরি করতেছে এবং বিল্ডিং তৈরি করা শেষ, সেখানে সে থাকে। তো কাহিনী হইতাছে সেই লোকের সেই বিল্ডিংয়ের ছাদকে কেন্দ্র করে। তো বুঝতেই তো পারতেছেন। তো আসুন, সেই লোকটা আমাকে যেভাবে বলছে আমি ঠিক সেভাবে বলি। আর অডিয়েন্স, প্রতিনিয়ত ঘটনা সংগ্রহ করতে পারি না, কিছু কিছু দিন যদি নিয়ত করি যে আজকে ঘটনা সংগ্রহ করতে হবে অনেকগুলা, তো বিভিন্ন এলাকায় যাই, বিভিন্ন লোকের সাথে গিয়ে দেখা করি। তো তারা যদি ঘটনা জানে তো তারাই শেয়ার করে, তার জন্য আমি শেয়ার করতে পারি। তো ডিয়ার অডিয়েন্স, আজকে আর বেশি বক বক না কইরা এই কাহিনীটা আমি যার কাছ থেকে শুনছি এবং সে আমায় যেভাবে বলছে আমি ঠিক সেভাবে বলার চেষ্টা করবো। আশা করি সম্পূর্ণ কাহিনীটা শুনবেন আর আমিও যথেষ্ট চেষ্টা করব আপনার মনোযোগটা ধরে রাখার। তো আসুন, আজকের কোনো কথা নয়, সরাসরি আজকের রক্তহীন করা কাহিনীটা আপনাকে শোনাই। সো লেটস এনজয়। আমরা গরিব মানুষ, বাংলাদেশে গ্রাম অঞ্চলে কাজকর্ম কইরা ভাত পাই না। বাবা মাকে বললাম, মা বাবা, কিছু টাকা পয়সা ম্যানেজ কইরা আমাকে বিদেশ পাঠাও। তো আমার বাবা মা যে কোনোভাবে টাকা পয়সা সংগ্রহ কইরা আমারে বিদেশ পাঠাইলো। বয়স তখন আমার কম ছিল, 16-17 বছর। তো বিদেশ মোটামুটি আমি লাগাতার 10 বছর ছিলাম, কোনো একটি দেশেই ছিলাম। 10 বছরে ইনশাল্লাহ মোটামুটি ভালো টাকাই আয় করছি। এবং 10 বছর পর যখন আমি একটা লম্বা দীর্ঘ ছুটিতে বাসায় আসি, আসার পর চিন্তা করি ছোটো মোটো করে একটা বিল্ডিং তৈরি করবো। এখন আমাদের বাসায় আমাদের জায়গা জমি মোটামুটি কম, খুব একটা না। এখন আমাদের কিছু পরিত্যক্ত জায়গা আছে এবং সেই জায়গার আশেপাশে কিছু হরা গাছ, কিছু হিজল গাছ, এই সমস্ত গাছগুলো আছে। তো কাকতালীয়ভাবে আমি মনে করছি এগুলা গাছ এমনিতেই এখানে অনেক দিন ধরে জন্ম, তো হয়তো কাইটা ফেলানোর পর কোনো কিছু হবে না। তো সেই গাছগুলো আমি কাইটা ফেলাই, কাইটা ফেলানোর পর জায়গাটা পরিষ্কার করি এবং সেখানে একটা ভালো রকমের বিল্ডিং দেওয়ার চিন্তাভাবনা শুরু করি। এবং যেমন চিন্তাভাবনা তেমন কাজ, লোক সংখ্যা আইনা, বিল্ডার্স আইনা, তারপরে বিভিন্ন কাজকর্ম শুরু করে দিই। এবং এক পর্যায়ে মোটামুটি 2 বছরের মধ্যে আমাদের সেই বিল্ডিংটা একদম কমপ্লিট তৈরি হয়ে যায়। এখন কথা হইতেছে 2 বছর তো আমি আর দেশে থাকতে পারবো না, যেহেতু 10 বছর কাটানোর পর ছুটিতে আসছি। তো আমি 6 মাসের মধ্যে চলে গেছি। তো পরবর্তীতে আবার যখন আমি বাসায় আসছি, সে পর্যন্ত এই ফ্ল্যাটে কেউ থাকে না, আমার বাবা মাও থাকে না। আমাদের যে পুরনো ঘর বাড়িগুলো আছে সেখানে আমার বাবা মা থাকে। এখন আমি বিয়ে করি নাই। তো এবার চিন্তা করছি বাসায় ফিরা বিয়ে করবো ইনশাল্লাহ। তারপর যদি দেশে কোনো রকম কোনো ভালো কাজকর্মর চিন্তাভাবনা করতে পারি তাহলে দেশেই থাকবো, আর না হলে আবার প্রবাসে চলে আসবো। তো এই চিন্তাভাবনা করে আমি দেশে আবার ফিরে গেছি 6 মাসের জন্য। তো যাওয়ার পর দেখলাম হ্যাঁ, আমার বাসার কাজ একদম কমপ্লিট, ঠিকঠাক থাকার মতো উপযুক্ত হয়েছে। এখন কথা হইতাছে, প্রথম কিছুদিন তো আমি সেই ফ্ল্যাটে, 2 তলা বিশিষ্ট একটা ফ্ল্যাট, তো আমি দ্বিতীয় তলায় থাকি, উপর ছাদের নিচ তলায়। তো 1 দিন 2 দিন মোটামুটি ভালোই সময় কাটলো, রাত কাটলো, কিন্তু কখনো কোনো অসুবিধা বুঝতে পারি নাই। কিন্তু 3 থেকে 4 দিনের মধ্যে আমি একটা কিছু বুঝতে পারলাম, যেমন আমার মনে হয় ছাদের উপর দিয়ে কোনো একটা মানুষ দৌড়াদৌড়ি, লাফালাফি, হাঁটাহাঁটি, এরকম মানে আওয়াজগুলো আমি শুনতে পাই, মানে অনুভব করি।
তো একদিন রাত আনুমানিক হয়তো 2:30 থেকে 3টার মধ্যে আমার ঘুমটা ভেঙে যায়। ঘুমটা ভাঙে এমনিতে অন্য কোনো আওয়াজ পাইয়া না, আমার আসলে ওয়াশরুমে যাওয়ার দরকার ছিল, তো তার জন্য আমি ওয়াশরুমে যাই। এবং ওয়াশরুম থেকে ফিরে আসার পরে যে আমি বেডে শুইতে যাবো, তখন আমি শুনতে পারি যে উপরে কোন একটা মানুষ লাফালাফি হাঁটাহাঁটি করতেছে। তো আমাদের বাড়ির আশেপাশে প্রায় 100 মিটারের মধ্যে কোনো বাড়িঘর নাই। তো যাই হোক, যেহেতু আমার ফ্ল্যাট, কোনো রকম কোনো চিন্তা ভাবনা না করে একটা ছোট একটা লাইট নিয়ে আমি সেই ছাদের উপরে যাই। ছাদের উপর যাই, দেখি না সেখানে কিচ্ছু নাই। ছাদের যে গেট থাকে, দরজা থাকে, সেই দরজা বাহির থেকে আটকানো। তো ছাদে যাওয়ার মতো কোনো প্রশ্নই আসে না, কেউ যাইতে পারবো না। এবং আশেপাশে যদি কোনো মানুষ ছাদে ওঠার চেষ্টা করে নিচে থেকে, তো তারাও আসতে পারবো না, এরকম সিস্টেম করা হয়েছে। তো সেদিন আমি মনের ভুল মনে করে ঘরে এসে শুয়ে পড়ি। তো শুয়ে পড়ার পর সেদিনও কাটা যায়। পরের দিন রাতে আবার একটা কাহিনী হয়। কাহিনীটা হইতেছে এরকম: আমি রাত 11টার দিকে আমি সেই ছাদের উপর, মানে আমার ফ্ল্যাটের ছাদের উপর একটা স্মোকিং করার জন্য সেখানে সময় কাটাই। যে সময়টুকু আমি সিগারেট খাইছি সে পর্যন্ত কোনো সমস্যা হয় নাই। তো সিগারেট খাওয়া শেষ, চিন্তা ভাবনা করি এখন আমি ঘরের দিকে চলে যাই, রাতও মোটামুটি অনেক হয়েছে, শুয়ে পড়বো। এই চিন্তা ভাবনা কইরা যেই কিনা আমি সিঁড়িতে পা দিমু, মানে নিচের দিকে এসে পড়বো, সেই সময় বুঝতে পারলাম যে ছাদের উপর কিছু একটার আওয়াজ হইলো। মানে ধাপ করে যদি কোনো একটা কিছু উপর থেকে লাফায়, তো যেরকম একটা আওয়াজ হওয়ার কথা সেরকম একটা আওয়াজ হইলো। তো সেই আওয়াজটা ফলো করে আমি পিছনের দিকে ঘুরি। তাকানোর পর দেখি একটা মেয়ে মানুষ আমাদের ছাদের আমরা যা করছি, কি ওটাকে কি বলা হয়, মানে রেলিং বলেন যাই বলেন, তো সেই রেলিং ধরে সে দাঁড়াই আছে। কিন্তু এখন কথা হইতেছে, এতক্ষণ যাবত আমি এখানে ছিলাম, এখানে কেউ ছিল না, এবং এখানে আসলে কোনো প্রশ্নই আসে না, এই মেয়েটাকে। তখন আমি ধীরে ধীরে সেই মেয়েটার কাছাকাছি যাই, দেখি মেয়েটা আমার বিপরীত দিকে ঘুরে আছে। তখন সেই মেয়েটার দিকে আমি তাকাই, মানে সেই মেয়েটাকে আমি জিজ্ঞেস করি, তুমি কে, এখানে আসছো কেমনে? একটু ভয় করতেছে, কারণ মেয়েটা সাদা কাপড় পরা। অবশেষে মেয়েটা আমার দিকে তাকায়। তাকানোর পর আমি দেখি, হ্যাঁ, একটা মেয়ে মানুষ, কিন্তু মানে সাধারণ যে মেয়ে মানুষগুলো আছে, ঠিক সাধারণ মেয়ে মানুষ, কিন্তু সে মনে হইতেছে একটু বেশি সুন্দর, একটু বেশি অপরূপ। তো তার বর্ণনা অনুযায়ী তখন আমি জিজ্ঞেস করলাম, মানে এক কথায় আমি তার চেহারা দেখা এক কথায় মুগ্ধ হয়ে গেছি। তখন তাকে আমি জিজ্ঞেস করলাম, তুমি কে, এখানে আসছো কেমনে? তখন সে মেয়েটা আমাকে বলে, তখন কিন্তু আমি বিয়ে করি নাই। তো যাই হোক, তখন সে মেয়েটা বলে, আমি তো এখানেই থাকতাম, তোমরাই তো আমার থাকার জায়গাটা নষ্ট করছো, তার জন্যই প্রতি রাতে আমি এখানে আসি। ভয় পাইও না, আমি নিয়ত করছিলাম তোমারে মাইরা ফেলামো, কিন্তু তোমারে মাইরা ফেলামো না, তোমারে দেখে আমার খুব ভালো লাগছে। এই কথাগুলা কিন্তু ওই মেয়েটা বলতেছে। এখন এই কথাগুলো শুনে আমি একটু ভয় পাইছি। তখন আমি জিজ্ঞেস করলাম, কি বলতেছে এগুলা? বল, তুমি এখানে থাকতা মানে? এই বাসাটা আমার, তুমি এখানে কই থাকতা? তখন বলতেছে, তোমাদের এখানে কিছু গাছ আছিল, মনে আছে? হিজল গাছ, খরা গাছ, এই গাছগুলোতে আমি থাকতাম, আমি মানুষ না, কিন্তু তোমাকে আমার ভালো লাগছে দেখা তোমাকে এগুলো আমি বলতেছি। এই কথাটুকু বইলা সেই মেয়েটা সেই সময় আমাকে আরেকটা কথাই বলল, এখন আমি চইলা যাই, আবারও আসমো। তো এই কথাগুলো বলার পরে মেয়েটা আরেকটা কথাই বলছে, তুমি থাকো, আজকে আমি চইলা যাই, আর বেশিক্ষণ এখানে থাকতে পারবো না, আমি আবারও আসমো, দেখা হবে অন্য কোনো সময়। এই কথা বলে সেই মেয়েটা নিমেষের মধ্যেই চোখের পলকে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এখন যে আমি ভয় পাইছি, যা কল্পনারও বাইরে। দ্রুত নিচে এসে পড়ি, ঘরে গিয়া একদম মানে কম্বল মানে একদম শরীরে জড়াইয়া শুয়ে পড়ছি, আর শুধু ভাবতেছি এটা আমি কি দেখলাম, এটা কি বাস্তব এত সুন্দর একটা মেয়ে, এটা কি কোনো পরি আসিল, এরকম চিন্তা ভাবনা করতে করতে ঘুমাই পড়ছি। পরের দিন মায়ের সাথে এগুলো শেয়ার করছি, এবং শেয়ার করার পরে মা বলে হয়তো এরকম কিছু থাকতে পারে। তো পরের দিন হুজুর আনার পর, মানে হুজুরের কাছে যাই, হুজুর আসার পরে হুজুর বলে, এখানে যেহেতু 2-3টা গাছ আছিল, এগুলো গাছে হয়তো কোনোরকম কোনো অশরীরী এখানে থাকতো। তো বাসাটা দেওয়ার পরে কি এখানে মিলাদ এই সমস্ত কিছু করাইছো? তখন বললি, না, এখনো কিছু করা হয় নাই। তো হুজুর বলল, হয়তো এর জন্যই সমস্যা এখনো আছে।
তো মিলাদের বিভিন্ন ব্যবস্থা করার পর তারপর থেকে সেই টুকটাক ধুমধাম আওয়াজগুলো বন্ধ হয়ে যায়। তো তারপর থেকে আর সেই মেয়েকে আমি দেখতে পারি নাই, এক ঝলকেই সেখান থেকে শেষ। কিন্তু আরেকটা দিন কাহিনী হয়েছিল, সেই মেয়েটাকে আমি অনেক দূরে থেকে একবার একটা দূরত্ব বজায় রেখে একটা স্থান থেকে আমি তাকে দেখতে পারছিলাম। সেই মেয়েটা দেখে আমার দিকে তাকাই রয়েছে, আমি এটা দিনের বেলা, কিন্তু তখন আমি ভাবতেছি মেয়েটাকে যেন আমি কোথায় দেখছি। তো তখন আমি আর মনে করতে পারলাম না, আমি সেখান থেকে চলে আসি, এটা দিনের বেলা কাহিনী হয়েছিল। তো তারপরে হঠাৎ করে একসময় বাসায় আসার পর মনে পড়লো যে হ্যাঁ, এই মেয়েটাকে আমি ছাদের উপর দেখছিলাম। তো যাই হোক, তো মেয়েটার মুখটা তখন একটু রাগি একটা ভাব ছিল, কিন্তু আমার কোনো ক্ষতি করে নাই। তো ডিয়ার অডিয়েন্স, এই ছিল আমার বাসার ছোট একটা ঘটনা। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। লাইকের কথা বাদ দেই, কারণ কেমন লাগছে এটাই তো বলতে পারবো না। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন। তো ডিয়ার অডিয়েন্স, আজকের মতো বিদায়। আসতেছে আগামীকাল একই সময় আবারও রক্তহীন করা একটা ভৌতিক ঘটনা নিয়ে, যদি সংগ্রহ করতে পারি তাহলেই। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফেয়ার অন ব্ল্যাক ম্যাজিক এই ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।